নমস্কার বন্ধুরা, টেস্টি টেম্পটেশন বাই চৈতালির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও হাজির হয়ে গেলাম অন্য একটা রেসিপির সাথে। আজকে আমার রেসিপি চিলি চিকেন। চিলি চিকেন অনেকেই বাড়িতে বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকেন, তবে আমি যেভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তার জন্য প্রথমেই আমি 500 গ্রাম বোনলেস চিকেন এইভাবে চিলি চিকেনের মতো পিস করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম 1 চামচের মতো সয়া সস, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সাদা তেল। এবার দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দিলে চিকেনটা খুব সফট হয়ে যায়, আর পকোড়া ভাজার পর চিকেনটা শক্ত হয়ে যাবে না, নরম থাকবে। দিয়ে দিয়েছি 1 চামচের মতো ভিনিগার দিয়ে এবার মাংসটাকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢেকে আমি আধ ঘন্টা এইভাবে ম্যারিনেট করতে রেখে দেবো। চিকেন আমার ম্যারিনেট করা কমপ্লিট। এখানে আমি কিছুটা করে কর্নফ্লাওয়ার দিচ্ছি আর চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চিলি চিকেনের পকোড়াটা ভেজে নেব। পকোড়া ভাজার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে চিকেনের পিস তেলে দিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। পকোড়াগুলোকে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিয়েছি। এইভাবে খুব লাল লাল করে ভেজে আমি তুলে নেব। প্রথমবারের পকোড়াগুলো আমার ভাজা কমপ্লিট, আমি তুলে নিচ্ছি। আবারও এই তেলে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি আর ভালো করে ভেজে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে চিকেনের পিসগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে থাকলে চিকেনগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। মিডিয়ামে রেখে খুব ভালোভাবে সময় নিয়ে পকোড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি। সমস্ত পকোড়াগুলো আমার ভাজা কমপ্লিট। এবার তেলে দিয়ে দিলাম কুচো করে রাখা রসুন আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া অবধি এটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আদা রসুনটা ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দিলাম ক্যাপসিকামটাকে এরকম বড় বড় টুকরো করে আমি কেটে রেখেছিলাম। ক্যাপসিকামটাকে দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটাকেও আমি এইভাবে বড় বড় করে টুকরো করে কেটেছি। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। দিয়ে দিলাম কুচো করে কেটে রাখা কাঁচা লঙ্কা, সবকিছু একটু ভালো করে ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনের পরিমাপটা এখানে বুঝে দিতে হবে, কারণ চিলি চিকেনটা আমাদের অনেক রকম সসে হবে, আর সসের মধ্যে একটু বেশি পরিমাণ নুন থাকে, তাই নুনটা এখানে একটু বুঝে দিতে হবে।
এবার আমি দিয়ে দিচ্ছি এতে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ ক্যাপসিকাম এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে চিলি চিকেনের গ্রেভির জন্য আমি একটা সস এখানে রেডি করে নিচ্ছি। এখানে আমি কিছুটা নিয়ে নিলাম টমেটো কেচাপ, তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস 2 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সয়া সস, দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এদিকে আমার ক্যাপসিকাম আর পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে সসটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে এই ভাজাটার মধ্যে সেই সসটা আমি দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা একটু ফুটে এলে এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে স্বাদটার একটু ব্যালেন্স হবে, সেই জন্যই খুব অল্প পরিমাণে এখানে চিনি আমি ইউজ করেছি। এবার আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পকোড়াগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, আর খুব ভালো করে পকোড়াগুলোকে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ড্রাই চিলি চিকেন বানাতে চাইলে এই পর্যায়ে চিলি চিকেন একদম রেডি, তবে আজ আমি এখানে গ্রেভি চিলি চিকেন বানাবো, সেই জন্য এখানে আমি কিছুটা জল ব্যবহার করব। সসের বাটিটা ধুয়ে এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, আর খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আজ আমি যেহেতু গ্রেভি চিলি চিকেন বানাচ্ছি, তাই জন্য এখানে একটু বেশি পরিমাণেই জল দিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর চিকেনটা অনেকটা জল টেনে নেবে আর অনেকটা এটা শুকনো শুকনো হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। চিলি চিকেনটা একটু লাল লালই দেখতে ভালো লাগে, সেই জন্য একটু বেশি পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে হতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে এখানে কিছুটা কর্নফ্লাওয়ার আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারটা জলে গুলে এইভাবে এই গ্রেভিতে ইউজ করলে গ্রেভিটা এতটা পাতলা থাকে না, একটু ঘন হয়ে যায়। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি গ্রেভি চিলি চিকেন। তো আজ আমি এই চিলি চিকেনটাকে ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করব। তো তার জন্য প্লেটে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে ফ্রাইড রাইস, এবার দিয়ে দিচ্ছি চিলি চিকেন। এই পদ্ধতিতে বাড়িতে চিলি চিকেন বানালে স্বাদ কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয়। আমার আজকের এই চিলি চিকেনের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। ধন্যবাদ।